নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের চিকেন কষার এমন একটা রেসিপি দেখাবো যেভাবে রান্না করলে আপনার হাতে চিকেন কষা খেয়ে বাড়ির লোক আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি গ্যাস ওভেনটা অন করে আগে থেকেই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি। বাকি তেলটার সাথে আরও কিছুটা তেল দিয়ে একটা বড় এলাচ দিয়ে দিলাম। বড় এলাচটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই কড়াইয়ের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে মিনিট 5 সময় ধরে একটু ভেজে নেব তেলের সাথে। দেখুন 5 মিনিট পর চিকেনের রঙটা সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকেও ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। যেমন রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো মিনিট 5 কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটাকে আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় ধরে। ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর যে আগে থেকে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন থেকে খুব ভালোভাবে দই দেওয়ার কারণে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আর 10 মিনিট ধরে চিকেন কষানো হয়ে যাবার পর এখানে সামান্য জল দিয়ে দেব। যেহেতু চিকেন কষা তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটোকে লম্বা করে এখানে আমি 6টা পিস করে নিয়েছি, দিয়ে চিকেনের উপরে সাজিয়ে দিলাম। জাস্ট এটা দেখতে ভালো হওয়ার জন্য অবশ্যই। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। আবারও ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট আরও রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সত্যি বলছি এত সুন্দর গন্ধ ছেড়েছে না, বাড়িতে জাস্ট একবার ট্রাই করে দেখুন। সত্যি বলছি এই চিকেন কষা প্রেমে পড়ে যাবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায়। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।